গ্রাম থেকে শহর, খবরের পেছনের খবর, সরকারি প্রকল্পের দুর্নীতি, সত্য সংবাদ প্রকাশ করতে গ্রাউন্ড রিপোর্ট সর্বদা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এবি নিউজের মাধ্যমে। এবি নিউজে আপনারা জানেন আমাদের যে রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি, এই যে দুইটি থানার বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ ছিল। তাই আজ থেকে 1.5 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমার রামকৃষ্ণনগর থানা এবং রাতাবাড়ির থানার বিল্ডিং এর মঞ্জুরি করার জন্য। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর এবং রাতাবাড়ি দুটি থানার মঞ্জুরি করেছেন 2.5 কোটি 2 কোটি 60 লাখ করে। আর এর মধ্যে রাতাবাড়ি থানার আর রামকৃষ্ণনগর থানার টেন্ডার হয়েছিল। রামকৃষ্ণনগর থানার টেন্ডার হয়ে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন, আজকে আমরা শিলান্যাস করলাম নতুন ভবনের। আর রাতাবাড়ি থানার সিঙ্গল টেন্ডার হওয়ার কারণে আবার রিটেন্ডার হয়েছে। ওই সপ্তাহ 10 দিনের ভিতরে আবার টেন্ডার হবে, হওয়ার পরে রাতাবাড়ি থানারও কাজ শুরু হবে। আপনারা জানেন আমাদের রামকৃষ্ণনগর থানাটা ভিতরে থাকার কারণে জনগণের অনেক কষ্ট হতো। তাই আমাদের এই থানাটাকে আমরা মেইন রোডে আনলাম যাতে জনগণ পাবলিকের সুযোগ সুবিধা বেশি হয়। তাই এখানে আজকে দেখলেন আপনারা আমরা ভূমি পূজন করেছি। বছর খানিকের ভিতরে সুন্দর থানার বিল্ডিং হবে আর জনগণ এখান থেকে খুব সুন্দরভাবে ব্যবস্থিতভাবে সার্ভিস পাবেন। আর 1.5 মাসের ভিতরে আমরা রাতাবাড়ি থানারও বিল্ডিং এর শিলান্যাস করব। আপনারা দেখেছেন একটার পর একটা রামকৃষ্ণনগরের উন্নয়নের, রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ চলছে। একটার পর একটা বিল্ডিং এর শিলান্যাস হচ্ছে, একটার পর একটা বিল্ডিং এর আমরা উদ্বোধন করছি, একটার পর একটা রাস্তার শিলান্যাস করছি, একটার পর একটা রাস্তার উদ্বোধন করছি। এই যে বহুমুখী বিকাশ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আসামে শুরু হয়েছে। শুধু আসাম নয়, আসামের প্রতিটি কোণায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে। আর এটাকে সামনে রেখে আপনারা দেখেছেন আমাদের এই রামকৃষ্ণনগর থানার আজকে এখানে ভূমি পূজন করলাম। খুব সুন্দর থানার বিল্ডিং হবে, আপনারা দেখবেন 4,500 স্কোয়ার ফুটের বিল্ডিং হবে। আর মেইন রোডের সঙ্গে থানার বিল্ডিং হবে। আর এই থানার ঠিক উল্টা সাইডে আপনারা দেখেছেন আমাদের ডিস্ট্রিক্ট মানে ডিসি অফিস বলতে পারেন আপনারা। এত সুন্দর বিল্ডিং হবে। আর এই অঞ্চলের পরিবেশ আপনারা 1.5 বছর পরে আপনারা দেখবেন এই অঞ্চলের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে, আলাদা একটা পরিবেশ হবে। উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের যে শান্তির পরিবেশ এই শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে। তাই আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।